আমার মেয়ের জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে একটু আগে। আমি চেক করে তারপর ডেলিভারি ম্যানকে বিদায় করলাম। এখন চলুন আপনাদেরকে একটু দেখাই। দাঁড়ান, সবগুলো আগে বের করে নিই এক এক করে। প্রোডাক্টটা এসেছে এই পেজ থেকে, অনেকেই জিজ্ঞেস করেন তাই বললাম। প্রথমে এটা দেখাই। এটা একটা সিলিকন বিপস। এর আগে একটা ট্রে বিপস নিয়েছি, কিন্তু ওটার হচ্ছে মানে পিছনের দিকে একটু কাপড় টাইপের দেয়া আছে, যার কারণে ওটা পানিতে ভিজলে একটু শুকোতে সময় লাগে। সেজন্য পুরোপুরি সিলিকন বিপ নিলাম। এর আগে একটা মামপট নিয়েছিলাম, ওটা স্ট্র ছিল পানি খাওয়ার জন্য। তো আমার বাবু টানতে পারে, কিন্তু হয়তো স্ট্র দিয়ে টেনে খেতে ওর কষ্ট হয়, সেজন্য বেশি পানি খেতে চায় না। সেজন্য এ ধরনের একটা নিলাম। জানি না এটাতেও কতটা খাবে, একটু শখ করে নিলাম যে 2 ধরনেরই থাকবে। যে এটার নিপলটা ঠিক এরকম, পানির জন্য যখন টানবে তখন বাতাসে মুখটা খুলে যাবে। এটা সেট করতে হবে। এগুলোকে ডাকবিক মামপট বলে। এই যে অনেক ফেমাস এগুলো, ফেসবুকে দেখি, অনলাইনে সবাই এগুলোই কিনতেছে, ইউজ করতেছে। আর একটা সিজ নিয়ে আসলাম। ওর বয়স এখন কয়েকদিন হলে আর কি 10 মাস পূর্ণ হবে। তো 10 মাস হয়ে গেলে ওকে ভেবেছি চিজ খাওয়াবো একটু করে। তো আলমারাই এই চিজটা নিলাম, দেখি কতটা পছন্দ করে ও। আর এটা হচ্ছে নোজ ক্লিনার। সর্দি হলে এটা দিয়ে টেনে নাক পরিষ্কার করা যাবে। আমার আরও একটা আছে, কিন্তু ওটা বেশি কাজ করে না, তো এটা নিলাম, দেখি এটা কতটা কাজ করে। এটা পরিষ্কার করার জন্য একটা স্ট্রো ক্লিনার ছিল, এই যে স্ট্রো ক্লিনার একটা। এটা দিয়ে এটা এই পাইপগুলো পরিষ্কার করতে হবে। আর এটা হচ্ছে ফিডার ক্লিনিং ব্রাশ। ওকে মাঝে মধ্যে ফিডার দেয়া লাগে আমার পরীক্ষার সময় করে, তখন ওর ফিডার ক্লিন করার জন্য ব্রাশ নেই, সেজন্য নিলাম। তো এই প্রোডাক্টগুলো নিলাম। কয়েকদিন পরপরই বাচ্চার জন্য এটা সেটা কিনতে ইচ্ছা করে, আর অনেক কিছু কিনেও নেই, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি না। আজকে একটু সময় পেলাম তাই করলাম। আমার আবারও ঠান্ডা কাশি শুরু হয়েছে কয়েকদিন ধরে, কম বেশি আমরা বাসা সবাই অসুস্থ। আমি ভালো হই তো ওর বাবা অসুস্থ হয়, ওর বাবা ভালো হলে আবার বাচ্চা অসুস্থ হয়, এভাবেই চলতেছে টানা মাসখানেক ধরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে ফ্লোরিং। বাচ্চাকে এখানে কিছুক্ষণের জন্য বসিয়ে একটু কাজকর্ম করি, তো ফ্লোরিং বিছানা করেছি এখানে ফ্লোরে, তো সেখানেই ভিডিওটা করলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।